হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম মুনারের একটি অফবিট ফরেস্ট ফার্মস্টে, যেখানে আমাদের একটা দিন খুব সুন্দরভাবে কেটেছিল। যারা যারা আগের পর্বটা এখনও দেখোনি, উপরের আই বাটনে ক্লিক করে ঝটপট দেখে নাও। আজকে আমরা মুনার থেকে সোজা কোচির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে রাতে আমরা কোচিতেই স্টে করব, তাই অনেকটা লম্বা জার্নি হতে চলেছে। এই রাস্তায় যাওয়ার পথে অনেক সৌন্দর্য ছিল, সেসব তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবং মুনার থেকে কোচি যাওয়ার পথে একটা অসাধারণ জায়গায় আমরা গিয়েছিলাম, যার নাম ছিল পটাশ ফান ফার্ম। সেই নিয়ে তোমাদের সাথে একটা আলাদাভাবেই শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স। চলো তো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের হোস্ট গর্বিত। ওয়েলকাম টু নোম্যাডিক জিএস। A few minutes later. তো বন্ধুরা দেখো, আমরা যে জায়গায় রয়েছি, দেখো কালারিং ফিশ প্রচুর, জলের মধ্যে পা ডুবিয়েছি, কত সুন্দর, মাছ ধরতেও পারবে হাত দিয়ে। এই দেখো, আমরা এখন এসছি এই পটাশ ফার্ম ওয়ার্ল্ডে। আর উনি আমাদের সাজেস্ট করেছিলেন এই আমরা যে ফার্মস্টেতে ছিলাম, সানিস ফার্মস্টে, ওনার জন্যই কিন্তু এত সুন্দর আমরা ফার্মস্টেটা আমরা এনজয় করতে পেরেছি। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ জয় কুমার। জয় কুমার। তো এই জয়কুমার স্যারের জন্য কিন্তু সানিস ফার্মসে আমরা গিয়েছিলাম। উনি সাজেস্ট করেছিলেন ওই জায়গায় থাকার জন্য, আর আমরা গিয়ে এতটাই মজা করেছি, তোমাদের সেটা দেখতেই পেলাম। তো যাই হোক, আমরা এখানে এসে আরেকটা জায়গা উনি দেখাবেন, এখানে অনেক কিছু রয়েছে, সেটা আমরা একটু কভার করে দিই। চলো আস্তে আস্তে একটা ওয়েলকাম ড্রিঙ্ক, হোমমেড ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়াও, ভেরি রিফ্রেশিং। চলো, উনি একটা জায়গা আছে যেখানে খুব ভালো অনেক কিছু রয়েছে, আমরা দেখে নেবো, সেটা ঝটপট দেখে নেবো, কারণ আমাদের আবার বিকালে কথাগুলি শো আছে। চলো। বাংলার কোথায় বাড়ি? কোথায়? হুগলিতে? ওকে, আমাদের মালদা থেকে। কতদিন হয়েছে এখানে? 3 বছর, মানে তো অনেক দিন হয়ে গেছে তোমার। স্টার্টিং সে হ্যাঁ। ওকে ওকে ওকে, যাই হোক, আমাদের বাঙালির সাথেও দেখা হয়ে গেল এখানে। তো চলো আমরা দেখি। हम इधर का थोड़ा एक्टिविटीज़ चल रहा है। हमका फार्म का नाम पोटास फार्म्स है। हमका मेन एक्टिविटी है तो एक मछली के साथ जाने वाला एक राइड है। वो बाम्बू का बड़ा नाया है, उसमें आप लोग बैठ करके पैर नीचे पानी में रहे तो राइड लेके जाएगा। वो आधा घंटा का राइड मिलेगा। इधर का स्पेशलिटी कैसा है तो वो राइड खाली राइड नहीं है, राइड चाहिए तो आपके साथ साथ मछली भी आएगा। जापानीज़ कोई कार्प है, वो मछली के दांत नहीं है, नहीं काटेगा, हमको गुदगुदी लगेगा। ये बनाने वाला झील है, आधा किलोमीटर का राइड है, आधा घंटा घुमाएगा। राइड जाएगा तो आपके साथ साथ मछली भी आएगा। ऐसा वाला राइड दूसरा किधर भी अभी तक नहीं है। और राइड के साथ आपको एक और एक्टिविटी मिलेगा, वो मछलियों को फीडिंग करने वाला एक्टिविटी। एक जगह पे बैठ करके मछलियों को दाना खिला करके उसको साथ खिला सकता है। इसके अलावा इधर बाउल बोट भी है, वो कोराकल बोलेगा, वो एक्टिविटी भी है। पेडल बोट भी है। पेडल बोट है तो 4 जन एक ही साथ जा सके। बाली स्विंग बोलेगा, इंडोनेशिया बाली में एक बड़ा झूला था ना, ऐसा वाला एक झूला भी है इधर। उसमें सेफ्टी हार्नेस भी है, सीट बेल्ट भी है। इधर बड़ा एक सिपलाइन भी है। सिपलाइन है तो ऊपर से भी स्टार्ट करके नीचे तक आएगा, ये पानी क्रॉस करके सिपलाइन कर सके। और बाम्बू कयाकिंग है, हर जगह पे वो फाइबर का कयाकिंग अवेलेबल है। इधर बाम्बू से बनाए वाला कयाकिंग अवेलेबल है। इधर सब वो नेचुरल है। ये पानी में जस्ट फ्लोटिंग करने वाला एक ब्रिड्ज है। हाँ, जा सकता है। हम वो पानी का ऊपर चलाए तो कैसा है तो ऐसा फील आएगा। और बच्चा लोग से भी और बड़ा अडल्ट के भी सब लोग एंजॉय करने वाला एक्टिविटी। তোমরা যদি মুনারে আসো বা মুনার থেকে ব্যাক করো, তাহলে এই পটাশ ফার্মসটা কিন্তু আসতে ভুলো না। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস পাবে, আর এই জায়গাটা গেলে তোমরা এনজয় করতে পারবে। অনেক কিছু রয়েছে এখানে। আর দেখো কফির গাছ, কফি বিনস ঘরেও আছে প্রচুর।
ওরা আমার ডান্স দেখে খুবই excited and they are congratulating me. So thank you for your Yes, gesture. congratulations. You are a very good dancer, and we are surprised. That's why you have very good moves Thank because you. you are a good dancer. Thank you. আর কি আমি প্রচুর ভিডিও দিয়েছি, ছবি তুলেছি। Everyone is clap. Yeah. I'm right on. তো আমরা এখন কোচি সিটিতে আছি। এখনই আমরা কথাকালি শোটা দেখলাম, অসাধারণ লাগলো। রিমি ওখানে পারফর্মও করলো। আমরা জাস্ট এখন বেরোলাম। কোচি শহরটা এতটাই সাজানো গোছানো, দারুণ লাগছে। আচ্ছা, আমরা এখন ফোর্ট কোচিতে আছি। কথাকালি শো দেখার পর একটু বাইরে এলাম, দিয়ে দেখি অনেক কিছু এখানে অনেক কিছু দোকান রয়েছে। তো আমরা এখানে টি শার্টের দোকানে আসলাম। এখানে সব ট্র্যাডিশনাল টি শার্ট পাওয়া যায় এখানে। তো আমরা চয়েস করে নিচ্ছি 2-3টে টি শার্ট, বাড়িতে নিয়ে যাব। আর বেশ সুন্দর প্রিন্টেড কিন্তু এগুলো, তো ভালো লাগছে। তো চলো দেখতে থাকো। এই জায়গাটা হলো ভাস্কো ডি গামা স্কোয়ার। তো আমরা এখন ভাস্কো ডি গামা স্কোয়ারে আছি। এখান থেকে কিছুটা হেঁটে যাচ্ছি, কিছু খাবো, খুব খিদা পেয়েছে। সেই সকালে ব্রেকফাস্ট করেছি, তারপরে আর সেরকম সলিড কিছু খাওয়া হয়নি। তো এখানে লঞ্চে করে কিন্তু পারাপার হবে। যে এদিক থেকে আমরা উঠলাম, এই যে আমাদের গাড়ি। তো আমরা চেক ইন করে নিচ্ছি, তাই তো? ওকে, লেটস গো। তো হোটেলে প্রবেশ করছি ফাইনালি। কোচি কভার করে নিলাম, আর এই হচ্ছে আমাদের রুম। সিদ্রা ক্রিস্টাইন নাম হোটেলটা। আমরা এখানে এখন ডিনার করব। কোচি শহরটা কিন্তু ভালোভাবে আমরা ঘুরলাম। আর আজকে আমরা এখানে শুধু রাত্রিটুকুটাই আছি, কালকে সকালে আবার বের করবো আটরাপল্লী ফলস দেখার জন্য। আর দিয়ে আমরা একবারে চলে যাবো এয়ারপোর্টে। আমাদের 9:45 ফ্লাইট কোচি এয়ারপোর্ট থেকে। আমাদের মোটামুটি ট্যুর প্রায় শেষের দিকে। কালকে আটরাপল্লী দিয়ে আমাদের ট্যুর এন্ডিং হবে। তো ওভারঅল আমাদের কেরালার ট্যুরটা কিন্তু খুব ভালোভাবে কাটলো। আমরা খুব ভালোভাবে ঘুরেছি। অবশ্যই পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো। আগামী দিনে যেন আরও অনেক জায়গা আমরা এক্সপ্লোর করতে পারি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে ঘুম দেবো। দেখা হচ্ছে কালকে সকালে। টাটা।